বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। সৈন্যদেরকে নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে ধাওয়া করার জন্য পিছন দিক থেকে ধাওয়া করতেছে। জোরে কোন কি করতেছে? ধাওয়া করতেছে। এইবার বনী ইসরাইলের ওই সমস্ত লোকেরা মুসা আলাইহিস সালামের অনুসারীরা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মুসা, ওই যে পিছন দিকে তাকায় দেখো, আর বুঝি রক্ষা নাই, আমাদের সামনে কিন্তু নদী। জোরে কোন ঠিক না ব্যাঠি? আমার বন্ধুগণ, পিছন দিকে তাকাইলে ফেরাউন তার সৈন্য দেখা যায়। আজকে ওই ফেরাউনের হাত থেকে, কবল থেকে আর বুঝি আমাদের রক্ষা নাই। আমার বন্ধুগণ, আমার বাঁধানোরা, এইবার সৈন্যরাও যখন তাদেরকে ধাওয়া করতেছে, মুসা আলাইহিস সালামের অনুসারীরা মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলতেছে, ও মুসা পয়গম্বর, কিছু একটা করো, কিছু একটা করো। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দেয়া বলতেছে, আমার মালিক ও আমার আল্লাহ, আমার খলিক একটা ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে, মুসা রে, আমি আল্লাহ তোমাকে দুইটা মুজিজা দান করেছি। জোরে কোন আল্লাহু আকবার। একটা হলো মুসা আলাইহিস সালামের হাতের লাঠি। এই হাতের লাঠি যখন জমিনে ছেড়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে একটা সর্প হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আর মুসা আলাইহিস সালামের এই যে শাহাদতি আঙ্গুলি, এই আঙ্গুলি যখন বগলের ভিতর রাখতেন, আমার বন্ধুগণ, এই আঙ্গুলের মাথায় আগুনের ফুলকি মারত, আগুন বের হতো আঙ্গুলের মাথা দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। বিশাল বড় মোজেজা কিনা? জোরে বলে, এটা বড় মোজেজা কিনা যে হাতের লাঠি জমিনে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়? সাপ হয়ে যায়। এটা মোজেজা কিনা? কথা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মুসা, আমি আল্লাহ তোমাকে মোজেজা দান করেছি। তোমার হাতের লাঠি পানির উপরে বেত্রাঘাত করো। জোরে বলেন কার উপরে? পানির উপর বেত্রাঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন পানির উপরে বেত্রাঘাত করে দিলেন, সঙ্গে সঙ্গে 12 দিকে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যখন 12টা রাস্তা তৈরি হয়ে গেল, মুসা আলাইহিস সালামের অনুসারীরা, আমার বন্ধুগণ, এইবার রাস্তা দিয়া মুসা আলাইহিস সালামের সাথে সাথে এইবার সামনের দিকে যায়, আর পিছনে এইবার রাস্তা দেখিয়া ফেরাউন তার সৈন্যরা নিয়া, আমার বন্ধুগণ, তারা এইবার উঠের উপর, আমার বন্ধুগণ, ঘোড়ার উপরে আরোহণ করে সৈন্যদেরকে নিয়ে যখন সামনের দিকে যায়, আমার বন্ধুগণ, মানুষ বুঝতে পারে না, কিন্তু পশু পাখিরা বুঝতে পারে এটা কিন্তু আসলে পানি। মানুষ মনে মনে চিন্তা করতেছে রাস্তা, আর পশু পাখিরা মনে মনে চিন্তা করতেছে এটা পানি নয় রে, পানি নয় রে, সমুদ্র। কিন্তু এই প্রাণীগুলা, আমার বন্ধুগণ, নামতে চায় না, কিন্তু বেত্রাঘাত করে, জোরপূর্বক ভাবে চাবুক মারে। যখন জোরে জোরে আঘাত করে, এইবার প্রাণীগুলো, আমার বন্ধুগণ, আমার বাজানরা, এইবার যখন তারা নামতে শুরু করে দেয়, আর আমার বন্ধুগণ, হাঁটি হাঁটি পাপা সামনের দিকে যখন আস্তে আস্তে ওই সৈন্যরা তখন চলতে শুরু করে দেয়, হযরত মুসা আলাইহিস সালামকে এইবার তার অনুসারীরা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আর বুঝি রক্ষা হলো না? তারাও তো আমাদের সামনে সামনে, আমাদের পিছনে পিছনে ওই রাস্তা দিয়ে আসতেছে, ওই রাস্তা দিয়ে আসতেছে, তাদের সৈন্যতে আসতেছে। একটা কিছু করো, একটা কিছু করো। আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ কি করব? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, মুসা দেরি করো না। আবার ওই জমিনের উপর, রাস্তার উপর তোমার লাঠি দিয়া বেত্রাঘাত করো। যখন বেত্রাঘাত করছে রে ভাই, সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের সৈন্যদেরকে একটা আঁক দিয়ে দিছে। এই আঁকের ওই পার থেকে কখনো ভঙ্গন হবে না, ভাঙবে না। আর এর এই পার থেকে ফেরাউনের যত সৈন্য আছে, সব সৈন্যগুলো এইবার রাস্তাগুলো ভেঙ্গে পানি দিয়ে আশ্রাতে মুসরাতে শুরু করে দিছি। লীলা খেলা কার? জোরে বলেন কার? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
হযরতে মুসা আলাইহিস সালাম যখন রাস্তা পার হয়ে গেছে, তার মানে নদী পার হয়ে গেছে, আর এদিকে ফেরাউনের সৈন্যরা যত কিছু আছে সবগুলো পানির ভিতরে। এইবার আমার বন্ধুগণ সুবানি খায় পানির ভিতরে শেষ। ওই জায়গাতে নদীর ভিতরে আমার বন্ধুগণ তুলে যেতে শুরু করে দিছে, সব শেষ। এইবার ফেরাউন যখন পানির সাথে যুদ্ধ করতেছে, এমত অবস্থায় মুখটা হা করছে, একটু পড়বে লা ইলাহা। তার মানে ফেরাউন চিন্তা করতেছে সব শেষ, আমার বাহাদুরিতে শেষ, আমার সব শেষ, আজকে মালাকুল মউত আর ছাড় দিবে না রে, এখনো সময় আছে, একটু আমি কালেমা পড়ে নেই। যখন বলেছে একটু লা ইলাহা পড়ার জন্য, ইলাহা সঙ্গে সঙ্গে মুখটা ভাগ করেছে। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ও জিব্রাইল দেরি করিস না, এই মুহূর্তে ওই নীল নদের কাদো, এই কাদো নিয়ে ফেরাউনের মুখের ভিতর মেরা দি। কথা কন না কেন? এইবার যখন হা করেছে লা ইলাহা পড়ার জন্য, এইবার জিব্রাইল নীল নদের কাদো নিয়ে একেবারে মুখের ভিতর শিপি দিয়া করছে, আর তুই কিছু কওয়া পারবো না। কথা কন না কেন? তুই শেষ, তোর দাম নাই রে, তুই এখন কাদো খা। কথা ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে আল্লাহর ব্যার, দুনিয়ার ব্যার, কথা কন না কেন? বাংলাদেশে কি স্বৈরাচারী কম ছিল নাকি? মানুষের উপর অত্যাচার, মানুষকে পাখির মতো গুলি করতেও কিন্তু দ্বিধাবোধ করে নাই। একটা পাখিরে যে গুলি করে, এই গুলি করার সময় চিন্তা করে পাখির মারা যাবে না, কিন্তু মানুষকে পাখির চাইতে নিম্নভাবে গুলি করে মারতো। কথা কোন ঠিক না বা ঠিক? আপনি যদি দেশের নাগরিক একটা কথা বলেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, বলে কি তোর এত বড় সাহস, তুই আমার উপর দিয়ে কথা কইস, তুই এত বড় সাহস রে। দেখেন পরের দিন সকালবেলা দেখেন ওই জেলের ভিতর। কথা কন না কেন? অবস্থা হয়েছিল কিনা, ছিল কিনা, কথা বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর ব্যার, দুনিয়ার ব্যার, কোন দিক দিয়া জুতা ছাড়া পালাতে হলো বলেন তো? জুতা নেওয়ার সময়। কথা কন না কেন? তার মানে বুঝতে হবে, যারা স্বৈরাচার, যারা মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত, এদেরকে আল্লাহ পাক কখনো ছাড় দিবে না। আল্লাহ পাক শুধু সুযোগ দেয়, কিন্তু বান্দা যতক্ষণ পর্যন্ত না শুধরায়, আল্লাহ পাক বলতেছে ওরা অবস্থা এমনই হবে যেমন ফেরাউনের মুখে কাদো দিয়া বলতেছে, আর বলতে পারবি না, তোর সুযোগ নাই। কথা বলেন না কেন? তোর সুযোগ শেষ, তোর লা ইলাহা বলার সুযোগ নাই। এবার কাদো দিয়া বলতেছে, যাক তুই বন্ধ, তুই এখন মর। কথা আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইরকম ভাবে নমরুদের কিন্তু একই কাজ। কথা কন না কেন? নমরুদ যখন খোদাদ্রোহী, নিজেকে খোদা দাবি করলো, একটা নোংরা আপনার ন্যাংরা মাসি, যাকে বলা হয় ন্যাংরা, ন্যাংরা মানে দুর্বল, যার চাইতে দুর্বল নাই, এই দুর্বল একটা প্রাণী নাকের ভিতর দিয়া একবার মস্তিষ্কের ভিতর চলে গেছে। যাওয়ার পরে মস্তিষ্কে বসিয়া, আরামে সোফার উপরে বসিয়া এখন মস্তিষ্কে মানে মগজে খালি ঠোকরায়। যখন আল ফুটা দেয়, সঙ্গে সঙ্গে নমরুদ এবার লাসালাসি শুরু করে দেয়। লাসালাসি মানে পপ ড্যান্স। নমরুদ কি করে? ভাই তো পপ পপ ড্যান্স, বুঝতে পারছেন? এই পপ ড্যান্স মারে। কথা কন, এমন ড্যান্স মারে, কই কে রে আমাকে রে, হ্যাঁ বাদশাহিঙ্কা করে কে? নমরুদ এরকম করে কে? বলতেছে মার মার, মারতে শুরু করে, মাথায় বাড়ায়, যাই যত বেশি মারা পারে তাকে বাহবা বেশি দেওয়া হয়। তার মানে তুই ভালো রে, তুই এত আমাকে পিটলু। চাচা কথা কর না কেন? মানে নমরুদ বলতেছে তুই আমাকে এতই আরাম দিলু, তার মানে জুতা দিয়া যত পিটে তত আরাম পায়, মানে মাথার ভিতরে যত জোরে জোরে বাড়ি পড়ে। ওই মশা তখন ভয়ে, বোঝা পারছেন, চিন্তা করে তো এখন আর কামড়ান যাবে না। কেন কি আসমান থেকে ভূমিকম্প হয় নাকি? ওই মশারও ভয় ধরে গেছে। কথা কোন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এইবার নমরুদ বলতেছে যাই যত পিটা পারবে তাই আমার কাছে তত ভালো। ওই নমরুদের জুতা দিয়া, বুঝা পারছেন, ওই নমরুদের জুতা দিয়া নমরুদকে পিটে। কথা কর ঠিক না বা ঠিক? আরে ভাই, একদিন দুই দিন লয়,
বছরের পর বছর খালি পিটুন খাইছে জুতা দিয়া। কই যত পিটবেন আমার রাজত্ব তার তার তত দেওয়া হবে। আল্লাহর ম্যার দুনিয়ার ব্যার, কথা ঠিক না বা ঠিক? যার জুতা দেয়া তাকে পিটে, কথা বলেন। তো এই জন্য সম্মানিত হাজিরিন, কোনো বাখামা করা যাবে না। আল্লাহ কখন কাক কি করবে কেউ বলতে পারবে না, কথা ঠিক না বা ঠিক? আসলে আল্লাহর বান্দারা, তাহলে যেই কথা আমি বলতে যাচ্ছিলাম, হযরত সাল্লাম যখন পার হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তার অনুসারীরা আল্লাহু আকবার যখন পার হয়ে গেলেন, তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে সেই দিন তারা মুহররম মাসের 10 তারিখ, জোরে বলেন কত তারিখ? 10 তারিখ তারা রোজা রাখলেন, জোরে কোন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে তারা রোজা থাকলেন। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি লক্ষ্য করে দেখতেছে মদিনার ইহুদিরা ওরা রোজা আছে মুহররমের 10 তারিখে। তো বলতেছে, তোমরা ইহুদিরা রোজা আছো কেন? বলতেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, জোরে কোন আল্লাহু আকবার। যার কারণে আমাদের ওই সমস্ত অনুসারীরা, মুসা আলাইহিস সালামের অনুসারীরা, তারা কি করেছিলেন? রোজা থেকেছিলেন। যার কারণে আজকে আমরা রোজা থাকি। আল্লাহর নবী বললেন, তোমরা ইহুদি, তোমরা যদি রোজা থাকতে পারো তাহলে আমরা মুসলমান, আমাদের থাকার দরকার আছে না নাই? কথা বলেন। কেননা মুসা আলাইহিস সালাম হলেন আমার দিনী ভাই। মুসা আলাইহিস সালামকে মহব্বত করে আমিও মুহররমের 10 তারিখ রোজা থাকবো, এবং তোমরা একটা রেখেছো, আমরা 2টা থাকবো, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মুহররমের কয়টা রোজা? জোরে বলেন কয়টা রোজা? 2টা রোজা। একটা হলো মুহররমের 10 তারিখ, এটা হল মেন। আপনি 9 তারিখও থাকতে পারেন, পরের দিনে 11 তারিখও থাকতে পারেন, কিন্তু আপনাকে 2টাই থাকতে হবে। একটা যদি থাকেন তাহলে আপনার ইহুদিদের অনুসরণ করা হবে, আর যখন 2টা থাকবেন তখন ইহুদিদের বিরোধিতা করে মুসলমানের রোজা থাকার কারণে আল্লাহ পাক তাদের ডবল সওয়াব দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, কেউ যদি মুহররম মাসের যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবি। এই সেই মুহররম মাস, আমাদের মাস থেকে এখনো বিদায় হয় না, এখনো চলতেছে। 11 তারিখ আজকে, জোরে কোন আল্লাহু আকবার। আজকেও রোজা ছিল, কালকে গতকাল ছিল, তার আগা দিন আপনারা থাকতে পারতেন, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াতের জিন্দেগিতে বেঁচে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীতে রোজা থাকবো ইনশাআল্লাহ। নিয়ত করেন, কারণ এগুলো যত আপনি নফল ইবাদত করবেন আমার নিজের জন্য উপকার, জোরে কোন আল্লাহু আকবার। যত নফল ইবাদত করবেন আমার নিজের জন্য উপকার, এগুলো নফল ইবাদত আমার জন্য নাজাতের দরিয়া হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে ভালো করে চিন্তা করতে হবে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের কবল থেকে নিষ্কৃত দিয়েছিলেন। কে? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাজানরা, এইরকম ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন কিনা? ইউনূস আলাইহিস সালামের নাম শুনেন নাই? হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনেন নাই? ইনি একজন নবী ছিলেন, জোরে কোন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম ইনাকে কিন্তু মাছ খেয়েছিল। আপনারা তো শুনেছেন, ওয়াজ শুনেন নাই? কি খেয়েছিল? মাছ গিলে ফেলেছিল মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক নবুয়াতি দিলেন, দেওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালামকে বললেন যে তোমার কওমের লোকদেরকে দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, এক আল্লাহকে সেজদা করো, অন্য কাউকে সেজদা করো না। আমার বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জোরে কোন আল্লাহু আকবার। এই যে দাওয়াত দিচ্ছেন হযরত ইউনূস আলাইহিস সালাম, হাঁটি হাঁটি বাবা, একদিন নয় 2 দিন নয়, আমার বন্ধুগণ, দিনের পরে দিন হযরত ইউনূস আলাইহিস সালাম সুন্দর করে কালেমার দাওয়াত দেয়, কিন্তু সেই কওমের লোকেরা হযরত ইউনূস আলাইহিস সালামের কথাগুলোকে মানতে চায় না, মানলেও কালেমা পড়তে চায় না। হযরত ইউনূস আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, আপনি ভালো মানুষ, আমরা জানি, আল্লাহু আকবার, কিন্তু আপনার কথা মেনে যে আল্লাহকে মানতে হবে এটা আমরা মানি না। আপনি ভালো মানুষ, আমার ওয়াজ শুনতেছেন, আপনি বলতেছেন পীর সাহেব দেওয়ান মোহাম্মদের ভালো মানুষ আসলো, তার বেটা আমিনুল হক আমাদের
এই মখরপুর মসজিদে ইমামতি করে গেছেন, কথা ঠিক না বা ঠিক? হ্যাঁ, ইনিও খুব ভালো মানুষ আসলো। তারপর তার ছেলে আক্তারুজ্জামান, যেটুকু চিনি ইনিও ভালো মানুষ, কিন্তু হুজুর আপনি যা ওয়াজ করেন আপনি ভালো মানুষ, কিন্তু আপনার ওয়াজ এই পর্যন্তই শেষ। কথা কয় না মানে এই একই হলো না? বলতেছেন ঠিক আছে হুজুর আপনার ওয়াজ খুব ভালো লাগছে, আরো যদি 1 ঘন্টা ওয়াজ করেন। পোলার দরকার নাই রে, পোলা দিয়ে কি হবে? কথা কর ঠিক না বা ঠিক? হুজুর আরো 1 ঘন্টা চলান, হুজুর খুব ভালো লাগছে। কিন্তু আমি যদি বলি এই ওয়াজ করতেছি ঠিক আছে ভাই আমার কথাগুলো মানবেন, করছে হুজুর থন তো ওয়াজ করতেছেন ভালো লাগতেছে এই পর্যন্ত, কি আবার আপনার কথা মানা লাগবে? কথা ঠিক না বাটি? তো ইউনূস আলাইহিস সালাম যখন তার কওমে যখন সুন্দর সুন্দর কথা বলতেছে, কালেমার কথা বলতেছে, বলতেছে আপনি ভালো মানুষ জানি, আপনি তাকওয়াবান মানুষ, আপনি খোদাভীতি আছে, কিন্তু আপনার কথা অনুযায়ী যে আল্লাহ মানা লাগবে এর কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। বলেন তো এটা কি ঠিক হলো? এটা কি ঠিক হলো? এই কথা যখন বারবার দিনের পরে দিন যখন বলতেছে, ইউনূস আলাইহিস সালামের একটু মনটা খারাপ হয়ে গেছে। ভাই মনটা খারাপ হওয়ারই কথা, মনটা খারাপ হওয়ার কথা না? মনটা খারাপ হওয়ারই কথা। ইউনূস আলাইহিস সালাম তখন চিন্তা করলেন যে এই কওমের ভিতর মানুষদেরকে হেদায়েত করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তিনি সেখান থেকে আল্লাহর উহি নাজিল হওয়ার আগেই, তার মানে আল্লাহ তাআলার বিধান কার্যকর হওয়ার আগে, আল্লাহ তাআলার হুকুমের আগে সেখান থেকে তিনি ত্যাগ করলেন। তিনি ত্যাগ করে বলতেছে এখান থেকে ধরেন এখানে আপনার জায়গাটার নাম কি? গ্রামের নাম ভবানীগাতি। তো এখান থেকে যাব আমি বালুডাঙ্গা। কোথায় যাব জোরে বলেন? বালুডাঙ্গা। এই বালুডাঙ্গা যাওয়ার আগে একটা খেরা আছে না নাই? বালুডাঙ্গা যাওয়ার আগে একটা খেরা আছে না? খেরা ওই সাদা ব্রিজ না ফলিমারা ব্রিজ বলে, এখানে আছে তোরে ভাই? কথা বলেন। এইরকম ইউনূস আলাইহিস সালাম তিনি হাঁটি হাঁটি পা পা তিনি যাচ্ছেন, যেতে যেতে তার সামনে একটা বিশাল বড় একটা নদী বেজে গেছে। কি বেজে গেছে? নদী। তিনি নৌকার জন্য অপেক্ষা করতেছে যে আমি তো পার হব, আমি তো আর এমনি পার হতে পারবো না, তাহলে একটা নৌকা আসুক দেখা যাক। তিনি বসে আছেন এমত অবস্থায়, তার কাছে একটা নৌকা আসলেন, জোরে কোন আল্লাহু আকবার। এইবার নৌকা তিনি দেখতে পেলেন, নৌকাতে তিনি উঠে পড়লেন, তিনি আরেক জায়গাতে যাবেন, সেখানে বলতেছেন চিন্তা করতেছেন ওখানকার মানুষ হয়তো আমার কথাগুলো শুনবে, আল্লাহ তাআলার বিধানগুলো মানবে, জোরে কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলার হুকুমের আগে সেখান থেকে আমার বন্ধুগণ তিনি সেখান থেকে কি করলেন? সেখান থেকে তিনি যাত্রা অন্য দিকে নিয়ে গেলেন। আর তিনি এইবার নৌকার উপর উঠে বসলেন। এমত অবস্থায় নৌকাটা যখন হাঁটি হাঁটি পা পা মাছ বরাবর যখন গিয়েছে, এমত অবস্থায় এইবার আকাশ থেকে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, জোরে করে আল্লাহু আকবার। ঘূর্ণিঝড় এমন ভাবে শুরু হয়ে গেছে যার কারণে এইবার নৌকা দুলতে হেলতে শুরু করে দিয়েছে। হয়তোবা নৌকাটা আর থাকবে না, নৌকাটা হয়তো ডুবে যাবে এমত অবস্থায় সমস্ত নৌকার এইবার ব্যক্তিরা ডাক দিয়ে বলতেছে হয়তোবা এখানে আল্লাহ তাআলার একজন অবাধ্যকারী বান্দা আছে, যার কারণে আজকে আমাদের নৌকার এমন অবস্থা, আজকে এমন করুণ দৃশ্য। এই কথা যখন বলতেছে হযরত নূহ আলাইহিস সালামের কথাটা মনে পড়ে গেল। তিনি মনে মনে চিন্তা করতেছে আমি তো হয়তোবা আল্লাহ তাআলার অবাধ্য বান্দা, কেননা আল্লাহ তাআলার হুকুমের আগে আমি সেখান থেকে বিদায় নিয়েছি। আমি তো আল্লাহ তাআলার হুকুম পুরা করতে পারি নাই। আরে আমি কি অপরাধ করলাম? আল্লাহ তাআলা তো আমাকে সেখানে তো আরো থাকতে বলতেন, আরো বা বলতে পারতেন, অথবা আল্লাহ তাআলা বলতেন তোমাকে ওখানেই থাকতে হবে। সেখান থেকে আমি আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা না করে সেখান থেকে আমি এসেছি। আমি তো তাহলে আল্লাহ তাআলার অবাধ্য বান্দা, কথা ঠিক না বা ঠিক? তিনি মনে মনে চিন্তা করতেছেন। এমত অবস্থায় কেউ তো কখনো বলবে না আমি এটা, বলবে নাকি আমি খারাপ মানুষকে বলবে? হাত তুলে বলবে? বর্তমানে মানুষ বুঝতে পারছেন, নিজে যদি একজন বুঝতে পারছেন পাপীও বান্দা হয়, উনি আর একজনের পাপ ধরে কি না? তার মানে সমাজের ভিতর চোর লুচ্চা গুন্ডা যত ধরনের আকাম কোকাম ওর ভিতরে আছে। এখন যায় ওই যে টুপি আলা চাষা বলতেছে ওনার নাম ধরেন আত্তাব, আত্তাব মানুষ হলো কারে? কথা কোন না। আর ওর মতো এই ভবানীগাতে ওর মতো সিটার বাটপার কেউ নেই। আসলে মনে করেন যে হলো সবচেয়ে বড় সিটার বাটপার লুচ্চা গুন্ডা, আর একজনা খারাপ বলতেছে।
কথা ঠিক না বা ঠিক? উনি জীবনেও কোনোদিন বলবে না যে আমি খারাপ। কে ভাই নিজে নিজে কখনো কে বলে যে আমার চাইতে খারাপ কেউ নেই? বলে নাকি? কিন্তু চাচা আপনি বলবেন যে ওই লতিফের মতো খারাপ কেউ নেই। ওই আর একজনের দোষ ধরতেছে যে ওই লতিফের মতো খারাপ কেউ নাই রে, আমি হলো ফেরেশতা। কি কথা বলে কি বলে না? আমার বন্ধুগণ, এই জন্য নিজের অপরাধ কেউ স্বীকার করতে চায় না। কথা বলে ঠিক না বা ঠিক? আমার একটা প্রমাণ, আমি নিজেই বাস্তব প্রমাণ। একটা মসজিদে বসে আছি, একজন মুসল্লি আসলেন, আসার পরে নামাজে দাঁড়ায় গেলেন। আমরা দুইজন ব্যক্তি মসজিদের ভিতর বসে আছে, এমনি দিনই আলাপ করতেছি। দিনে আলাপ মানে কি? কোরআন হাদিসের গল্প করতে। তো যাই হোক, একজন মুসলমান ভাই আসলেন, পরে আসছেন, তিনি একাকী নামাজ পড়তেছে। এমত অবস্থায় তিনি নামাজ পড়তেছে আর ফ্যান গুনতেছে যে ফ্যান কয়টা আছে, এরকম মানে বিভিন্ন দিকে তাকাতাকি করতেছে। তো আমাকে উনি আর একজন ভাই বলতেছে, দেখেন কি নামাজ পড়তেছে। উনি নামাজ পড়তেছে না, আসলে কয়টা জান্না, কয়টা কি বোঝা পারছেন, কয়টা ফ্যান আছে, কি আছে, মানে এক কথায় চতুর্দিকে তাকাচ্ছে আর নামাজ পড়তেছে। তো আমাকে বলতেছে যে নামাজ শেষে ওনাকে আমি একটু কথা বলবো। তো যাই হোক, নামাজ শেষ হয়ে গেল, যাওয়ার পর তিনাকে ডাক দিলেন, ভাই একটু আসেন। তিনি কাছে আসলেন, আসার পরে বলতেছে, তো যাই হোক তিনাকে বলতেছে নামাজ ওর নাম বলে বলতেছে না, নামাজ সুন্দরভাবে পড়তে হবে। তো নামাজে যখন আমরা দাঁড়াবো, কোথায় দাঁড়াবো? সামনে থাকবে, চোখ থাকবে, কোনো দিকে তাকানো যাবে না, মানে এইভাবে তাকে মাসালাত বলতেছে। তো উনি তখন বলতেছে, হয় ভাই হয়। আল্লাহু আকবার, বলতেছে হয় ভাই হয়। এখনকার মানুষের নামাজ পড়ে দেয়, ওরা খালি বুঝতে পারছেন কে কি করলো, বুঝতে পারছেন কে আলো আগে কে গেল পরে, খালি বলে তাকাতাকি করে। এখন ভাই আমার গাওয়াত হাত দিয়া বলতেছে, আক্তার ভাই দেখেন সর্বনাশ করে, ই নিজেই কেবলই নামাজ পড়লে এইভাবে, আর অন্য মানুষের দোষ তালাশ করতেছে। কতক্ষণ ঠিক না বেটি? তাহলে দেখো, মানুষের নিজের দোষ নিজে তালাশ করবে না, নিজের দোষ যে নিজে ভুল করেছে সেটা কখনো বলবে না। উনি বলতেছে ভাই হয়, বর্তমানে মানুষ খালি নামাজ ইনকাই পড়ে, তার মানে অন্যের দোষ ওই খুঁজা লিছে। কথা ঠিক না বেটি? অথচ 5 মিনিটও হয় নাই নামাজ পড়লো, এমনভাবে নামাজ পড়লো যে চতুর্দিকে তাকাচ্ছে। কথা ঠিক না বা ঠিক? কিন্তু উনি নিজেরটা না প্রকাশ করে আর একজনের কথা বলতেছে, হয় ভাই হয়, অমুকের নামাজ আমি দেখছি সেদিন ইনকা পড়ছে। কথা কি বুঝা পারছেন ভাই? তাহলে বর্তমানে আমাদের দোষ কিন্তু আমরা নিজেরা বলতে চাই না, আমরা পরের দোষ নিয়ে তালাশ করতে চাই। কথা ঠিক না বা ঠিক? এই জন্য তো আমাদের অবস্থা এমন, আমাদের কোনো উন্নতি নাই, আমাদের বরং অবনতি হচ্ছে। কথা কন ঠিক না বা ঠিক? হযরত ইউনূস আলাইহিস সালাম তখন মনে মনে চিন্তা করতেছে, আমার চাইতে খারাপ মানুষ আর কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি তো অপরাধী, আমি আল্লাহর কাছে অপরাধ করেছি। এমত অবস্থায় জাহাজের সমস্ত লোকেরা এইবার বলতেছে, ঠিক আছে, এতগুলো মানুষকে যাচাই বাছাই করার জন্য তাহলে একটু লটারি করা লাগবে। কি করা লাগবে? একটু উত্তরদান কি করা লাগবে? এভাবে আমার বন্ধুগণ এবার লটারিতে প্রত্যেকের নাম লিখে দেওয়া হলো। আর একজনকে বলতেছে একটা কি করো, নাম তোলো। আমার বন্ধুগণ একটা কাগজের টুকরা তোলো। এইবার একটা কাগজের যখন টুকরা তোলা হলো, সর্বপ্রথমে আসলো নাম হযরতে ইউনূস আলাইহিস সালামের। জোরে কোন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামের নাম যখন আসলেন, ইউনূস আলাইহিস সালাম এনাকে ডাক দেয়া বলতেছে, ইনার নাম হলো ইউনূস। সমস্ত লোকেরা বলতেছে না, ইনি কখনো খারাপ মানুষ হতে পারে না, কেননা ইনি একজন ভালো মানুষ। জোরে কোন আল্লাহু আকবার। যিনি আল্লাহর কথা বলে, যিনি আল্লাহর কথা বলে, যিনি কালেমার দাওয়াত দেয়, তিনি কখনো খারাপ হতে পারে না। হয়তোবা আমরা তার কথাকে মানি না, ঠিক আছে, কিন্তু তিনি তো কোনো নফরমান বান্দা হতে পারে না। কথা ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণের পরে বলতেছে আবার নাম তুলো। দ্বিতীয়বার যখন নাম তোলা হলো, কিতাবের মধ্যে লিখতেছে দ্বিতীয়বার নাম উঠে আসলো হযরতে ইউনূস আলাইহিস সালামের। আমার বন্ধুগণ আবার সকলে বলতেছে না, তিনাকে আমরা ফেলে দিব না। আমার বন্ধুগণ আবার নাম তোলা হলো। তৃতীয়বার যখন নাম তোলা হলো, এইবার নাম উঠে আসলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের। একজন নবীর নাম 3 বার উঠে আসলো। কথা কোন ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ তাআলার পরীক্ষা। কার পরীক্ষা? জোরে বলেন।
পরীক্ষা। এইবার আল্লাহ তাআলা পরীক্ষা করতে শুরু করে দিয়েছে হযরত ইউনূস আলাইহিস সালামের। এইবার সকলে বলতেছে আর সুযোগ দেওয়া যাবে না, যেহেতু তিনবারই তার নাম উঠে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালামের এইবার হাত ধরিয়া পা ধরিয়া টান টান করিয়া এইবার আমার বন্ধুগণ নৌকা থেকে আমার বন্ধুগণ যখন এইবার নদীতে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে হযরত ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ তখন হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলে দিল। এই যে 32 দিন 6 ঘন্টা পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর, কিন্তু তিনি কিন্তু মরা ছিলেন না, জীবিত ছিলেন। জোরে বলেন, কি ছিলেন? জীবিত ছিলেন। শুধু জীবিত ছিলেন না, কিন্তু তিনি একেবারে অচেতন, যাকে বলা হয়, কি বলা হয়? অচেতন। তার কোনো চেতনা ছিল না। ছিল নাকি? হ্যাঁ, জ্ঞান ছিল না, যাকে বলা হয়। তিনার কোনো জ্ঞান ছিল না। মাছ যে শটাং হয়ে পড়ে আছে মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম, এইবার 32 দিন 6 ঘন্টা যখন পার হয়ে গেছে, মাছটা যখন এইবার এমন ভাবে একটা নাড়া মারছে, মারার সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামের এইবার জ্ঞান ফিরে আসছে। তিনি এইবার একটু সচেতন হয়ে গেছে। আমার বন্ধুগণ, তার সেন্স ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে হযরত ইউনূস আলাইহিস সালাম এইবার পর্দার ভিতর অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতেছে আল্লাহ, ও আমার মালিক, আমি কোথায়? আল্লাহ গো, আমি তো তোমারে এতদিন ডাকি নাই। ও আল্লাহ, তোমারে ভুলে গেছি। ও মালিক, তুমি আমার উপর রাগান্বিত হয়ে গেছো, তুমি আমার উপর নারাজ হয়ে গেছো রে মালিক। ও আমার আল্লাহ, আমি কোথায়? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকারের ভিতর কিছু দেখতে পাই না। আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামের চোখের জ্যোতিকে আল্লাহ পাক এত গুণ বাড়ায় দিল, যা ছিল চোখের জ্যোতি তার চাইতে ডবল, ডবলের চাইতে ডবল, ডবলের চাইতে ডবল, আরো ডবল, এত গুণ আল্লাহ পাক 70 গুণ পর্যন্ত বর্ধিত করে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম এইবার মাছের প্রথম মাছের আপনার পর্দা ভেদ করে, দ্বিতীয় মাসের পর্দা ভেদ করে, এইবার সমুদ্রের সর্বনিম্ন অন্ধকার ভেদ করে সর্বনিম্ন তলদেশ, এই তলদেশে তার চোখের জ্যোতি আমার বন্ধুগণ চলে গেল। আমার বন্ধুগণ, তিনি লক্ষ্য করে দেখতেছি একটা পাথরের উপরে ছোট্ট একটা প্রাণী, যাকে খালি চোখে দেখা যায় না। এই জাররা পরিমাণ আমার বন্ধুগণ 70 খণ্ড একটা প্রাণীকে করলে যে ছোট্ট প্রাণী, আমার বন্ধুগণ এক টুকরা, 70-এর ভিতরে এক টুকরা, এই টুকরাকে জাররা জাররা বলা হয়। এই জাররা প্রাণী, ছোট্ট প্রাণীকে যদি টুকরা করা হয় 70 টুকরা, এই এক টুকরা পরিমাণ ছোট্ট প্রাণী যাকে খালি চোখে দেখা যায় না, এই প্রাণীটা পাথরের উপর বসিয়া এইবার জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে জিকির করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম আর সহ্য হয়ে গেল। আল্লাহ, কি হয়ে গেল? জোরে বলেন। আশ্চর্য হয়ে গেল। আহারে, এত ছোট প্রাণী জিকির করতেছে, ওই আল্লাহ তাকে খাওয়াচ্ছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর ডাক দেয়া বলে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়ুদরিবা মাসালাম মাবউদুদাতাম ফামান ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হক মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো মানুষ বুঝি না, ছোট্ট ছোট্ট প্রাণী। এই প্রাণীগুলো দেখলে আমরা তো বলি যে এটার কি দরকার আসলো আল্লাহ পাক তৈরি করার।
কথা ঠিক না বা ঠিক? এই যে মশা যাকে বলা হয়, এই মশা যখন আমাদেরকে কামড়ায় আমরা মারি আর বলি এই মশা দ্বারা তা কোনো উপকার নাই, খালি রক্ত খায়। বলি কি বলি না? বলি বুঝতে পারছেন? যখন মশা লাগে বুঝতে পারছেন, তখন খালি মারি আর কই হাই রে, মশা তো তৈরি করার কোনো দরকার ছিল না যে এই মশা রক্ত খায়। সার পোকা চিনেন আপনারা? এই সার পোকা দিয়ে কোনো উপকার আছে? এ কি কয়? আছে, সার পোকা উপকার আছে। কথা ঠিক না বা ঠিক? সার পোকার উপকারের কথা যদি আপনাদের বলি তখন আপনারা বুঝতে পারবেন সার পোকার উপকার কি জানেন? এই সার পোকার যখন কামড়ানোর সঙ্গে সঙ্গে সার পোকা মারার পরে চুলকা বা সুলকা দিছে, বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, আর খাটের তলে চোর চুরি করে ঢুকছে। চোর কোথায় ঢুকছে ভাই? খাটের তলে। কথা কোন ঠিক না বা ঠিক? এখন এই যে সার পোকা যখন কামড়ানোর পর রক্ত খাইছে, দেখতেছে যে সার পোকা, বুঝতে পারছেন? তারপরে চিন্তা করতেছে আরে এই সার পোকা থাকলে তো রাতে ঘুম হবে না। একে প্র্যাকটিক্যালি প্রমাণ, বুঝতে পারছেন? ঘুম হবে না। তখন চিন্তা করতেছে কি করা যায়, চোখ পাকা দেখতেছে গোটা খাট, বুঝতে পারছেন? সার পোকা খালি দৌড়াচ্ছে, গোটা খাট দৌড়াচ্ছে। তিনি চিন্তা করতেছে তাহলে কি করা যায়, এখন তো আর ঘুম পাড়া যায় না, এখন যাব কোথায়? তিনি চিন্তা করতেছে দেখি তো এইবার বিছানার চাদর, বুঝতে পারছেন, আস্তে আস্তে জড়াইছে। জড়ার পর দেখে যে আপনার তোষকের উপরেও সার পোকা। কথা ঠিক না ব্যাটিক? এইবার যখন তোষক যখন আস্তে আস্তে করে, বুঝতে পারছেন, ঝাড়ার জন্য যখন তুলছে, তোলার পরে ফাঁক দিয়ে দেখে কে ভিতরে কে। আল্লাহু আকবার! তাহলে উপকার আছে না নাই? তারপরে কে রে ভিতরে কে? এখন চোরের তো, বুঝতে পারছেন, অবস্থা খারাপ। এখন চোর এখন চিন্তা করতেছে এই সময় যদি আমি কিছু না কই, বুঝতে পারছেন? ওই সময় একটা মোট দিছে, বুঝতে পারছেন? মোট হলো কি, বলছে যে ভাই যা হচ্ছে আমি চোর, চুরি করতে আসছিলাম, যা হচ্ছে আমাকে ছাড়া দে, এখনো সময় আছে। কথা কোন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, আপনার পায়ে ধরি হাতে ধরি, ভাই যা হচ্ছে, যা চুরি করেছি তোকে দেয়া কেন, বুঝতে পারছেন? একটা কিছু আমাকে ছাড়া দে, জানে বাসা। আমার বন্ধুগণ, তাহলে বলেন তো ভাই, সার পোকা দেওয়া উপকার হলো কিনা? কথা কন না কেন? আচ্ছা, ওই সার পোকা যদি খালি না কামড়ালো হনি, ওই কি আসলে চোর ধরা পারলো হনি? আসলে সত্য কিনা কথা বলেন? হ্যাঁ, উপকার আছে ভাই। এটা মনে করেন যে একটা আপনাদের বিনোদন দেওয়ার জন্য বললাম। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, কোনো না কোনো উপকার আছে। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইস্তাহি, আল্লাহ পাক সংকোচ বোধ করেন না, লজ্জা বোধ করে না। আইয়ুদরিবা মাসালাম মা বাউদাতান, আল্লাহ পাক বলতেছে কোনো দৃষ্টান্ত দিতে, মশা দ্বারা, মাছি দ্বারা উপমা দিতে আল্লাহ লজ্জাবোধ করে না। যে ছোট্ট প্রাণী, আল্লাহ পাক বলতেছে আমি তৈরি করেছি, এর কোনো কারণ আছে, আমি লজ্জা করি না। তুমি কি লজ্জা করবে মিয়া? তুমি বান্দা, আল্লাহ নিজে এত বড় আল্লাহ এই প্রাণী তৈরি করেছে, মশা মাছি, এটাকে তৈরি করার পর আমি নিজেই লজ্জাবোধ করি না। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা লজ্জাবোধ করব যে এক দিয়া কি হবে? আছে, উপকার আছে, আল্লাহ পাক এমনি তৈরি করে নাই। যদি তৈরি না করতেন, বলেন তো এই মশার দ্বারা কিন্তু নমরুদ মরল। কথা কন না কেন? ছোট্ট প্রাণী, এই মস্তিষ্কের ভিতর ঢোকার পরে ওকে কামড়ার কারণে সে যন্ত্রণা সহ্য করতে পারে না। কথা ঠিক না বা ঠিক? তাহলে মশার উপকার আছে না নাই? আরে নমরুদের মতো সৈনিক শেষ করে দিল, বাদশা শেষ করে দিল। তাহলে নমরুদ, বলেন তো এত বড় একটা বাদশা, এই বাদশার যদি মশা শেষ করে দেয়, তাহলে মশার দাম আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমার বাজানরা, এই ছোট্ট প্রাণী এইবার সমুদ্রের সর্বনিম্ন তলদেশে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এক জায়গায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছে ওয়ান নাজমু, পড়েন আমার সাথে, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চন্দ্র সূর্য এগুলো বিহুসবান, আল্লাহ তাআলাকে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন।
চন্দ্র সূর্য আল্লাহকে সেজদা দেয়। কাকে সেজদা দেয় জোরে বলেন? আল্লাহকে। কিন্তু মানুষ আল্লাহকে সেজদা দিতে চায় না। কথা বলেন। আরে সেজদা দিলে আল্লাহ পাক খুশি হয়। কে খুশি হয় জোরে বলেন? আল্লাহ পাক খুশি হয়। কেননা আল্লাহ পাক বলতেছেন সেজদা এটা হলো দিদারে ইলাহি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাওয়ার মাধ্যমই হলো সেজদা। জোরে বলেন আল্লাহু আকবার। সেজদা দেওয়া মানে আল্লাহর সঙ্গে দিদার হওয়া। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য মুসলমান আমরা আল্লাহকে সেজদা দেব, আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করব। চন্দ্র সূর্য আল্লাহকে সেজদা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। তার মানে এই যে কাণ্ডওয়ালা গাছ, আম গাছ, এর কাণ্ড আছে না নাই? এই কাণ্ড দিয়া কিন্তু আপনি যা ইচ্ছা তৈরি করতে পারেন। আপনি খাট বানান, আপনি শোকেস বানান, আপনি এই কাঠ দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন। কথা ঠিক না? ঠিক। এটাকে কাণ্ড বিশিষ্ট গাছ বলে। কাণ্ড বিশিষ্ট গাছ। এই গাছ কি করে? এই গাছও আল্লাহকে সেজদা দেয়। কিন্তু আমরা দেখতে পাই? সেজদা দেওয়া দেখতে পাই না। কিন্তু এই গাছও আল্লাহকে সেজদারত আছে। আবার বলতেছে যে লতা বিশিষ্ট গাছ, যেগুলো লতা বিশিষ্ট গাছ, যেমন আলুর গাছ লতা বিশিষ্ট, ঠিক কিনা? এই লতা বিশিষ্ট যেগুলো গাছ, যেগুলো খালি লতা হয়, এগুলো ফল ধরে অথবা গোড়াতে ফল ধরে, আছে না নাই? এগুলো গাছও আল্লাহকে সেজদা দেয়। ওই যেইভাবে আছে ওইভাবে আল্লাহ তাআলাকে সেজদা দিয়ে আছে। জোরে কোন আল্লাহু আকবার। ওরাও এই গাছগুলোও আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা বুঝতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের ভিতরে 1 নম্বর আয়াতে কারিমায় বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহাহুম। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে, আমি আল্লাহ আমার গুণগত গায়, আমি আল্লাহ আমাকে তারা জপে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু মানুষ আল্লাহ তাআলাকে ডাকতে চায় না। আল্লাহ আল্লাহ জিকির করলে অনেকে আবার চিন্তা করে ওই জায়গা যাওয়া যাবে না, ওরা হলো পীরপন্থী। কথা কয় না বারে? আরে আল্লাহ আল্লাহ জিকির করে তারপরে বলতেছে ওই জায়গা যাওয়া হবে না। কে বলতেছে? যে ওরা হলো পীরের মুরিদ। নাউজুবিল্লাহ। বলেন তো ভাই, ওই জায়গা কি জিকির করতেছে পীর সাহেব না জিকির করতেছে আল্লাহ আল্লাহ? তো তোমার সমস্যা কোথায়? কথা বলেন না কেন? তোমার সমস্যা কোথায়? আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ আল্লাহ জিকির, কথা ঠিক না বা ঠিক? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। তো সেই জিকির যদি করা হয়, আল্লাহ আল্লাহ জোপা হয়, আল্লাহর নাম জোপা হয়। আর যত নাম আছে, আল্লাহর যত নাম আছে সমস্ত নামের শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। আল্লাহর কাছে নিজে বলতেছে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় নাম হলো আল্লাহ। এই আল্লাহ নামের চাইতে এত সুন্দর কোনো নাম হতে পারে না। তো সেই নামের যদি আমরা জিকির করি ভাই, তাহলে সেই জায়গাতে আপনার লাখ সিটকার অনেক মানুষ আছে না নাই? আছে। হ্যাঁ, বলতেছে ওরা পীরের মুরিদ। তো সমস্যা কোথায়? আপনিও জিকির করেন আল্লাহ আল্লাহ, আমরা যাব সেখানে শরীক হব। কথা ঠিক না বা ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে আমার সময় শেষের দিকে। রাত কত বাজলো? বেশি রাত করব না আমার বন্ধুগণ, প্রায় 1টা বেজে যাচ্ছি। হ্যাঁ ইনশাল্লাহ শেষ করে দেবো ইনশাল্লাহ। আসুন আল্লাহর বান্দারা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে যদি বাড়ায় দিলেন, কে জোরে বলেন? আল্লাহ পাক বাড়ায় দিলেন। সমুদ্রের সর্বনিম্ন তলদেশ তিনি ছোট্ট একটা প্রাণী আল্লাহ আল্লাহ জিকির করতেছে সেটা পর্যন্ত তিনি দেখতে পাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম এইবার আল্লাহর দরবারে ডাক দেয়া বলতেছে, আল্লাহ আমার সঙ্গে আপনারা বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া আমরা পড়ি কি পড়ি না? বিপদের সময় দোয়া পড়ি না ভাই?
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন বিপদ আসে সেই সময় খালি পড়ি, আর অন্য সময় পড়ার দরকার তাই নাকি? খালি বিপদের সময় পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর বিপদ চলে গেলে পড়বেন না, তাই নাকি? হ্যাঁ, সব সময় এটা তাসবিহ, এটা একটা কি বাবা? তাসবিহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে বলা হচ্ছে কুরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, এরপরে আল্লাহ পাক জানায় দিল, আমার সঙ্গে বলুন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। ভাই এত সুন্দর মাইক যে টানে না রে ভাই, এত জোরে ওয়াজ করতেছে তা মনে হয় ভিতরে ঢোকেই না। এলা মাইকে তো ওয়াজ করলে বোঝা পারছে, মনে করেন 40 বছরে সব শেষ, ট্যাঙ্কি ম্যাঙ্কি সব সাদা হয়ে যাবে। কথা কন ঠিক না ব্যাটি? কি আয় আল্লাহ রে, এটা কি রে ভাই? এটা এই এত জোরে ওয়াজ করতেছে তা মনে হয় ভিতরে ঢোকেইচ্ছে না। হ্যাঁ, একটু মাইকের যেটা মিশিং সেটা তো এনে দেওয়া দরকার। এই মিশিং আর কত চলাবে? এই মিশিং তো টানালে লাগবে। কথা কন ঠিক না ব্যাটি? আসুন আল্লাহর বান্দারা, তাহলে হযরতে ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিশ্চয় আপনি আমার রব, ইল্লা আনতা, জোরে কোন ঠিক না বা ঠিক? আপনি আমার রব, সুবহানাকা, আপনি মহাপবিত্র, আপনার চাইতে পবিত্র কেউ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জুলুম করেছি, অত্যাচার করেছি। ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, হুকুমের অপেক্ষা আমি করেছি। জোরে কোন ঠিক না বা ঠিক? আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কে বললেন? ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, আল্লাহ আপনাকে ভুলে গেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এইবার ইউনূস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ইউনূস রে, আমি আল্লাহ তোমাকে শুধু পরীক্ষা করলাম, এই পরীক্ষা করার জন্য আমি এত কিছু করেছি। আল্লাহ পাক এবার মাছকে ডাক দিয়ে বলতেছে, মাছ আর দেরি করো না, আর দেরি করো না, তোমার পেটের ভিতরে যে মাছটা আছে এই মাছটাকে আবার তুমি বমন করে দাও। এই মাছটাকে যখন বমন করে দাও হলো আমার বন্ধুগণ, ওই মাছটা এইবার আরাম পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরপরে যে মাছটা আছে আমার বন্ধুগণ, এই মাছটা যে ইউনূস আলাইহিস সালামকে আমার বন্ধুগণ গিলে ফেলেছে, ওই মাছটা পর্যন্ত নিস্তেজ হয়ে গেছে। এইবার হাঁটি হাঁটি পা এইবার সমুদ্রের সর্বনিম্ন তলদেশ থেকে আল্লাহর রহমতে এইবার মাছটা যখন আমার বন্ধুগণ একটা নদীর কিনারা এসে লেগে গেছে, লেগে যাওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালামকে 10 মুহররম এই দিনে আল্লাহ পাকের রহমতে মাছটা এবার বমন করে দিয়েছে, আর ইউনূস আলাইহিস সালাম এইবার নিষ্কৃতি পেয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এইভাবে আল্লাহর রহমতের 10টি নিয়ামত, জোরে কোন আল্লাহু আকবার, এই 10টি নিয়ামত আল্লাহ পাক এই লাইলাতুল আশুরাতে আল্লাহ পাক দান করেছেন আপনাদের মাঝে। একের পরে এক যদি আলোচনা করি ইনশাআল্লাহ শেষ হবে না। হবে নাকি? শেষ হবে না। আজকে সারা রাত ওয়াজ করলেও শেষ হবার নয়। আসুন আল্লাহর বান্দা, যেহেতু রাত হয়ে গেছে আপনাদের কষ্ট দিব না, তাহলে এই মুহররম মাসে আশুরা, লাইলাতুল আশুরা যাকে বলা হয়, এই আশুরার একটা ফজিলত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আশুরার দিনে আমার ভাইজান, আমার বড় ভাই জালালউদ্দিন প্রামাণিক, জালালউদ্দিন শাহ সুফি জালালউদ্দিন ভাইজান, ইনি কিন্তু একটা করে প্রত্যেক বছর মাহফিল করে। জোরে কোন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, এই গ্রামে অনেক বড় বড় লোক আছে, অবস্থাপূর্ণ শক্তিশালী মানুষ, কিন্তু করতে পারে না। পারে নাকি? পারে না। কিন্তু আমার ভাই আপনাদের দাঁড়ে দাঁড়ে যায়, কথা বলেন, কষ্ট করে এককভাবে
আমার ভাইজান অনেক কষ্ট করে মাহফিলটা করে আমার বন্ধুগণ। এই জন্য এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, এই মাহফিল জারি থাক। আমরা কে কে চাই একটু হাত তুলে দেখান, একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে এই মাহফিল জারি থাকা আমরা সকলে চাই। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রত্যেক বছর মাহফিল হবে, আমরা এখান থেকে উপকৃত হব কি হব না? জোরে বলেন, হব কি হব না? অবশ্যই হব। কেননা আমরা যারা মাহফিল শুনতে এসেছি, আমরা যারা এখানে বসে আছি, আমাদের জন্য তিনটা উপকার আছে। কয়টা উপকার? তিনটা উপকার। জোরে বলেন কয়টা? তিনটা উপকার। এক নম্বর উপকার হলো যে আমরা যারা এখানে বসে আছি, এখানে কিন্তু সাধারণ কোনো জায়গা নয়, আর সাধারণ কোনো জায়গা, এখানে হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। জোরে কোন আল্লাহু আকবার। এই বেহেশতের বাগানে আমরা সকলে বসে আছি। বলেন তো ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক জান্নাতে যেতে পারবে কি পারবে না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেখানে কোরআন হাদিসের কথাবার্তা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই জায়গায় কোনো সাধারণ জায়গা থাকে না, ওই জায়গা রিয়াজুল জান্নাত, বেহেশতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে কয়েকজন বসে আছি, বলেন তো আমরা তাহলে কোন জায়গায় বসে আছি? আমার কথা নয়, কার কথা? আল্লাহ রসুলের কথা। ঠিক না বা ঠিক? ভাই যদি আপনারা অবিশ্বাস করেন, আমার কথা নয়, রসুলের কথাকে অবিশ্বাস করেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। কেননা রসুল নিজেই বলেছেন, যেখানে কোরআনের এবং হাদিসের কথা হয়, সেই জায়গা কোনো সাধারণ জায়গা থাকে না, ওই জায়গা রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগানের টুকরা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এখানে বসে উপকার কয়টা হলো? প্রথম নম্বর কি? একটা জান্নাতের টুকরা। জোরে কোন ঠিক না বা ঠিক? জান্নাতের ঘরে বসে আছি। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ রসুল বলেছেন, যারা বসে থাকবে, জোরে কোন আল্লাহু আকবার, এদের জীবনের যত সগীরা গুনাহ আছে, জান্নাতের ঘরে যারা বসবেন, যারা কোরআন হাদিসের আলোচনা শুনবেন, তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। সগীরা গুনাহ আমাদের আছে না নাই? ছোট গুনাহ আছে না নাই? না আমরা ফেরেশতার খালাতো ভাই? কথা বলেন না কেন? আমরা কি ফেরেশতার খালাতো ভাই না দোস্ত? কোনটা? কোনোটাই নয়। আমরা মানুষ, ফেরেশতার চাইতে দামি। কথা ঠিক না বা ঠিক? মানুষ ফেরেশতার চাইতেও দামি। ফেরেশতাদের নেকির প্রয়োজন নাই, মানুষের নেকির প্রয়োজন আছে। ফেরেশতারা জান্নাতে যাবে না, কিন্তু মানুষ জান্নাতে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই ফেরেশতা মানুষের তাবেদারি করতেছে, এই ফেরেশতা মানুষের খেদমত করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ, আপনাদের মাঝে আমি বলতে চাচ্ছিলাম, তাহলে 2 নম্বর হলো। 3 নম্বরে উপকার, 3 নম্বরে লাভ হলো, এখানে যারা বসে আছেন আমার বন্ধুগণ, আমার বাজানরা, এই বাউন্ডারির ভিতরে যারা বসে আছেন, আল্লাহর রহমতের সকিনা, আল্লাহর নিয়ামত আমাদের উপর, রহমত আমাদের উপর নাজিল হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। কি নাজিল হচ্ছে ভাই? সকিনা, যাকে রহমত বলা হয়। বৃষ্টির আকারে যেমন টিপ টিপ করে পানি পড়ে, যাকে বলা হয় আপনাকে বলা হয় টিপটিপানি পানি বলে না? টিপটিপানি পানি বলে না? এই টিপটিপানি পানি পরে এত সুন্দরভাবে পড়ে, মনে হচ্ছে এত সুন্দরভাবে লাগে। আর জমিনের ধুলাগুলো কি হয়? মাটির সাথে যে পানির কারণে মিশে যায়। জোরে কোন ঠিক না বা ঠিক? এইরকমভাবে আপনি আকাশ থেকে পড়তেছে, এত সুন্দরভাবে আমাদের শরীরের উপর পড়তেছে, কিন্তু আমরা দেখতে পাই না। জোরে কোন আল্লাহু আকবার। এই যে সকিনা আমাদের উপর নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়, 1 নম্বর। 2 নম্বর হলো সগীরা গুনাহ মাফ হয়। 3 নম্বর হলো জান্নাতের ঘরে বসেছি। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা লসের ভিতরে আছি না লাভের ভিতরে আছি? লাভের ভিতরে আছি। আর এখানে যদি গান হতো, গান কি হতো? জোরে বলে। গান হতো ঝাঁকানাকা, দেহ দোলানা। আজ কয় কি কয় না? কয়টা বারে কথা। হ্যাঁ, তাহলে এই ঝাঁকানাকা যদি গান হতো, তাহলে কি এখানে কি আল্লাহর রহমত হতো? কথা বলেন, কি হতো? আল্লাহর গজব হতো। আল্লাহর গজব পড়তো। জোরে কোন ঠিক না বা ঠিক? যারা ব্যবস্থা করেছেন, যারা এসেছেন, যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত বর্ষিত হতো। কথা কোন ঠিক না বা ঠিক? তো তাহলে এই মাহফিলটা জারি থাক, এটা আমাদের দরকার আছে না নাই?
আমরা চলে যাব, আমাদের সন্তানেরা থাকবে, আমার সন্তানেরা আমাদের জন্য দোয়া করবে, যে এই দোয়ার কারণে আমাদের কবরে সেগুলোকে আল্লাহ পাক পাঠায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এই মাহফিলকে যেন সুষমান্বিত করতে পারি, সেই সাপেক্ষে আপনাদের কাছে আমার কিছু না, সামান্য আবদার। আমি